একটু স্পাইসি চিংড়ি ফ্রাই। চিংড়ি মাছ এমনিতেই সবার পছন্দ, আর যদি হয় স্পাইসি চিংড়ি ফ্রাই করা তাহলে তো বাঙালি খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি 3টি চিংড়ি মাছ নিয়েছি ডিপ ফ্রাই করে খাওয়ার জন্য। এখন আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিছু আলাদা করে আমি একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য আমি নিলাম আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ। এটি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এর মধ্যে আর একটু দিব লেবুর জুস। লেবুর জুসটা কিন্তু একটু টক স্বাদযুক্ত হলেও খুব টেস্ট আনে খাবারে। আর চিংড়ি মাছের বাজে গন্ধ থাকলেও সেটাও চলে যাবে। আমি 2 পিস লেবুর নিয়ে জুস করে নিয়েছি। তার মধ্যে দিলাম চিলি ফ্লেক্স, যেহেতু আমি একটু স্পাইসি করব। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা সুন্দর করে আমার মাখানো হয়ে যাবে। হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম একটু কাশ্মীরি মরিচের গুঁড়া, যার জন্য একটু রঙটা সুন্দর হয়ে যাবে। এখন আমি যে ধুয়ে রাখা, দেখুন বড় কাঁটাটা সুন্দর করে কেটে মাথার কাছের ময়লাটা ফেলে এবং পিঠের উপরে ভিতরে যে ময়লাটা থাকে, রগ থাকে, সেটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখাতে চিংড়ি মাছের সব সাইডেই যেন ভালো করে লাগে, সেভাবে এই যে ফুলকার নিচ দিয়ে একটু ভালো করে লাগিয়ে দেব, তাতে মশলাটা ভালো করে ঢুকে যাবে। এবং চিংড়ি মাছের যে পাগুলো থাকে সেগুলো কিন্তু খাওয়া যায় যখন ফ্রাই করা হয়। তখন যদি একদম ডিপ করে ফ্রাই করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই খাওয়া যায়। এখন দেখুন আমার চিংড়ি মশলা মাখানোটা হয়ে গেছে। এটা আমি ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনারা একটু বেশিও রাখতে পারেন, কিন্তু চিংড়ি মাছ তো অত বেশি সময় রাখার প্রয়োজন হয় না। এখন আমি এটাকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। এখন আমি একটি ফ্রাই প্যানে আমি সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়েই আমি এটা ফ্রাই করব। দেখুন মাছ 3টে আমি সুন্দর করে ফ্রাই করার জন্য তাওয়াতে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ফ্রাই করতে খুব একটা সময় লাগবে না, অল্প সময় এটা ফ্রাই হয়ে যাবে, কিন্তু স্বাদ কিন্তু অতুলনীয় হয়। আমরা দেখতেই পাবেন আমার ভিডিওতে যে আমরা কীভাবে যে তৈরি করে সবাই মিলে খেয়েছি। এখন এক সাইড হয়ে গেছে, অপর সাইডটা আমি একটু উল্টে দিলাম সুন্দর করে, যার জন্য অপর সাইডটাও একটু অল্প আঁচে ভেজে নেব। খুব বেশি আঁচ দেবো না, তাহলে আবার পুড়ে যেতে পারে। এখন কিন্তু আমার চিংড়িটা হয়ে গেছে। এখন আমি দেখুন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে, একদম স্পাইসি ফ্লেভার, খেতে অসাধারণ স্বাদ। একটু টমেটো সস নিয়ে নিলাম। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর জুসি টাইপের অসাধারণ স্বাদ হয়েছে। খেতেও কিন্তু দারুণ লেগেছিল। সবাই নিশ্চয়ই পছন্দ করবেন। আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তাই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পেজটি ফলো করে সবাই পাশে থাকবেন। মুখরোচক খাবারের মধ্যে এই চিংড়ি ফ্রাই কিন্তু অন্যতম। আমরা চিংড়িটাকে এমনিতে খুব পছন্দ করি, বিভিন্ন সবজির সাথে খেয়ে থাকি। আর ফ্রাই হলে তাহলে তো দেখেন না কীভাবে আমরা তড়িঘড়ি করে সবাই মিলে খেয়ে নিচ্ছি। খুব টেস্টি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।